আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সাবিনা, তিশা, তানজিলা এই কয়টি মানুষকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা বলবো। আসলে এই কথাগুলো বলার মুখ্য কারণ হচ্ছে আমরা কিছু জিনিস ভবিষ্যতে সম্মুখীন হতে যাচ্ছি, যেগুলো খুবই আমার কাছে মনে হচ্ছে দৃষ্টিকটু, যেটা আমার কাছে এটা মেনে নেওয়াটা কঠিন হতে যাচ্ছে। বিষয়টা সেরকম, আমরা সবাই কিন্তু মরিয়ম ভ্লগ বলতে সাবিনা চ্যানেলকে বুঝি। আচ্ছা, এই চ্যানেলটার নাম মরিয়ম ভ্লগ কেন হয়েছে? এটার ইতিহাস কি আপনারা জানেন? হয়তো বছরের পর বছর যেতে যেতে আপনারা সে নামের ইতিহাসটা ভুলে গেছেন। কারণ একটা মানুষ যখন তলানিতে থাকে সে তখন বুঝে তার সাফারিংসটা কতটুকু, কিন্তু সেই মানুষটাকে যখন টেনে তোলা হয়, সে যখন ভালো অবস্থানে আসে তখন সে তার অতীতটা ভুলে যায়। ঠিক তেমনটাই হয়েছে সাবিনার সাথে। সাবিনা বর্তমানে তার চ্যানেলটার নাম বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। এমনকি সাবিনা যে নতুন সদ্য জন্মনা যে সন্তান ছিল মান্নাত, তার নামটাও বদলে দেওয়া হয়েছে। কিন্তু এত নাম বদলের খেলা, এত নাম বদলের মেলা, এত নাম বদলের উৎসব কেন সাবিনার পরিবারে শুরু হয়েছে? কখনো মেয়ের নাম বদলে দেয়, কখনো চ্যানেলের নাম বদলে দেয়। ঘটনাটা কি? ঘটনাটার বিস্তারিত যদি আপনারা জানতে চান, আগে একটু অতীত ঘেটে আসতে হবে। অতীতের গল্পগুলো আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে হবে, নাহলে আপনারা কেউ কারণটা চাইলেও বুঝতে পারবেন না। তো সাবিনার এই নাম বদলের খেলা কেন, এই নাম বদলের মেলা কেন, সেই বিষয়টা আমার আজকের ভিডিওতে আমি আপনাদের ক্লিয়ার করে দিব। আসলে তার সমস্যাটা কোথায় হচ্ছে, তার চ্যানেলের নাম মরিয়ম ব্লগ নিয়ে আর তার সন্তানের নাম মান্নাটটা নিয়ে কী এমন আছে এই ময়ের সাথে কী জড়িত আছে, যেটার জন্য সাবিনা সব কিছুকে এখন ঘুরিয়ে ঘুরিয়ে রাখছে, বদলে দিচ্ছে। তার রহস্যটা আমি আজকে উদ্ঘাটন করব। পাশাপাশি আপনারা সবাই জানেন সাকিব আর তানজিলা ইদানিংকালে একটু ঘন ঘন পাবনাতে আসছে, সেটারও কারণটা কি? যে জায়গায় তিশা ওদেরকে মালয়েশিয়াতে থাকাকালীন বলেছিল দুই একবার একটু বাসাতে দেখে যেতে, সেটা একদিনের জন্য আসতে পারলো না, কিন্তু এখন ঘন ঘন আসছে, বৃষ্টি বাদল উপেক্ষা করে আসছে। কি সমস্যা, কি কারণ, কিসের লোভ, কিসের লালসা, কি এমন উদ্দেশ্য, সেটা কি জানতে চান না? অবশ্যই জানতে চান। সেই বিষয়টা আমার আজকের ভিডিওতে থাকবে। তো আমার আজকের ভিডিওটা দর্শক একদম রহস্য উন্মোচনের ভিডিও, প্রত্যেকটা জিনিসের রহস্য উন্মোচন করব। যদি আপনারা এই বিষয় সম্পর্কে ডিটেলস জানতে চান, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমরা আজকের ভিডিও। শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশন অন করেননি, অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। ভিডিও শুরুতেই চলে আসা যাক আজকে সাবিনার দিকে। সাবিনার পর আমরা চলে আসব তিশা, তানজিলা এবং সাকিবের মতো একটা দুম্বার দিকে। তো শুরু করছি মরিয়ম ভ্লগকে নিয়ে। এই মরিয়ম ভ্লগ চ্যানেলটা শুরু হয়েছিল ঠিক আমি যখন রোস্টিং জগতে এসেছিলাম তার কিছুদিন আগে থেকে, আপনাদের মনে আছে হয়তো। তো ওই সময় যখন সাবিনা তার চ্যানেলটাকে প্রথম উদ্বোধন করেছে, মানে নতুন খুলেছে এবং আপনাদের মাঝে তার চ্যানেলটাকে পরিচয় করিয়ে দিচ্ছিল, ওই সময় তার চ্যানেলটার নাম সে মরিয়ম ভ্লগ দিয়েছিল এবং তার চ্যানেলের প্রমোশনটা করেছিল তিশা এবং বাপ্পিকে দিয়ে। বাপ্পি আর তিশা সাবিনা চ্যানেলটাকে একটা প্রমোট করে দিয়েছে, যার কারণে সাবিনাকে আপনারা সবাই চিনতে পেরেছিলেন এবং তার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে তার ভিডিওগুলো দেখা শুরু করেছিলেন। এখন কিভাবে প্রমোট করেছিল আপনাদের মনে আছে? আমি একটু মনে করিয়ে দিই। তিশারটাও বলছি, বাপ্পিটা বলছি। তিশা সাবিনাকে নিয়ে একটা ভিডিও দিয়েছিল, যেই ভিডিওটা নিয়ে তোলপাড় হয়েছিল। আমাদের সবার পরিচিত কিবরিয়া ভিকটিম ফাদার, যে কিনা মরিয়মের আসল পিতা, তিনি কিন্তু এই জিনিসগুলো রহস্যের যে জট সেগুলো খুলে দিয়েছিলেন তার চ্যানেলের ভিডিওগুলোর মাধ্যমে, আমরা সবাই জানতে পেরেছিলাম সেগুলো। ঘটনাটা হয়েছিল এরকম, তিশা সাবিনাকে নিয়ে একটা ভিডিও দিয়েছে এবং অনেক সিম্প্যাথি গেইন করেছিল আপনাদের কাছে। সিম্প্যাথি পাওয়ার জন্য অনেকগুলো ইমোশনাল কথা বলেছিল মানে মরিয়মের যে আসল বাবা কিবরিয়া, তিনি নাকি অনেক নির্যাতনকারী একজন পুরুষ ছিলেন। তারপর তিনি নাকি অনেক বাজে অভ্যাস ছিলেন, তিনি নাকি অনেক রাত বিরাতে ঘরে ফিরতেন এবং নোংরা অনেক যত রকমের ক্লেম আছে, যত রকমের নোংরা অভিযোগ আছে, সবগুলো কিন্তু তার নামে করা হয়েছিল। ঠিক আছে, যে বোঝানো হয়েছিল যে সাবিনাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে তার আগের ঘরে, মানে কিবরিয়ার ঘরে যখন সংসার করতো তার প্রচুর পরিমাণে কি বলে এটাকে সাফারিংস করতে হয়েছিল। ঠিক আছে, তাকে নির্যাতন করা হয়েছিল। তো এত কিছু ভিড়ে পরবর্তীতে সে নাকি এগুলো সহ্য করতে না পেরে সংসার ছেড়ে চলে এসেছে এবং মরিয়ম এখন তার একটা সন্তান ওই ঘরের।
তো মরিয়মের জন্য তাকে সাবিনাকে এখন বাঁচতে হবে, জীবনে চলতে হবে। এর জন্য তারা কি চিন্তা করেছে, মরিয়মের ভালো ফিউচারের জন্য মরিয়মকে তো চালাতে গেলে টাকা পয়সা লাগবে, টাকা পয়সা কে তাকে দিবে, সাবিনাকে। সে তো শিক্ষিত না, লেখাপড়া করেনি, তাহলে কীভাবে পাবে? এর জন্য তারা কি করেছে, একটা ইউটিউবে চ্যানেল খুলেছে এবং আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করেছে যাতে করে আপনারা তার ভিডিওটা দেখেন আর মরিয়মের জীবনটা সুন্দর করে দেন। কারণ আপনারা যত বেশি তার ভিডিও দেখবেন, তার ভিউ তত বেশি হবে, তার ইনকাম তত বেশি হবে, আর মরিয়মের জীবনটা একটু সুন্দর করে সে গোছাতে পারবে। তো দেখুন, সাবিনা যখন তার চ্যানেলটাকে শুরু করে তিশাকে নিয়ে, সে কিন্তু একটা মিথ্যা গল্প দিয়ে শুরু করেছিল। আপনারা সবাই জানেন কিবরিয়া ভিকটিম ফাদার, সে নিজে কিন্তু ভিকটিম, সে কিন্তু সাবিনাকে ভিকটিম বানায়নি, বা সে কিন্তু নিজে সাবিনাকে অত্যাচার করেনি, বরং কিবরিয়া নিজে অত্যাচারিত হয়েছে সাবিনার মাধ্যমে। বুঝবেন কথাগুলো কীভাবে অত্যাচারিত হয়েছে। একটা ঘরের বউ যখন পরপুরুষের সাথে পরকীয়তে আসক্ত হবে, সেই স্বামীর কাছে তার চাইতে কষ্টের আর কিছু থাকতে পারে না, এটাই স্বাভাবিক। তো এইভাবে করে কিন্তু সাবিনা একটা চাপা কষ্ট দিয়েছিল, এবং এগুলো জানার পর একটা পুরুষ মানুষ ওই বউকে নিয়ে আর সংসার করবে না, এটাও বাস্তবতা। কোনো পুরুষ সেই বউকে, একটা পরকীয়া স্ত্রী কিনে সংসার করবে না, সেটাই কিন্তু কিবরিয়া ভিকটিম ফাদার করেছে। তো সেই ক্ষেত্রে তাকে দোষ দেওয়ার এখানে আর কিছু নেই। তো ঘটনা হচ্ছে, পরবর্তীতে যেটা হয় যে সাবিনাকে তো ডিভোর্স দিয়ে দেওয়া হয় এবং সাবিনা তখন ওই মেয়েকে নিয়ে চলে আসে। কিন্তু এই ঘটনাগুলো ক্যামেরার আড়ালে ছিল, আমরা কিন্তু এগুলো জানতাম না। যতদিন না কিবরিয়া ভিকটিম ফাদার তার একটা চ্যানেল খুলে ইউটিউবে সেগুলো বলেছে, ততদিন অবধি কিন্তু আমরা এই তাদের যে মায়া কান্নাতে পড়ে যাচ্ছিলাম। আমরা সাবিনার কথাগুলোকে বিশ্বাস করে ফেলছিলাম, আমরা তিশার কথাগুলোকে বিশ্বাস করে ফেলছিলাম, ভাবছিলাম তারা তো ফেরেস্তার মতো মানুষ, তারা এত কষ্ট করেছে জীবনে। আমরা কিন্তু এগুলো বিশ্বাস করে বরং কিবরিয়া ভিকটিম ফাদারকে গালি দিচ্ছিলাম, কারণ তখন আমরা কয়েনের এক পিঠ দেখেছিলাম, আরেক পিঠ দেখা আমাদের বাদ ছিল, আমরা তখন অবধি জানতাম না কিছু। তো যাই হোক, খালি মাঠে গোল দেওয়ার মতো অবস্থা আর কি, ঠিক আছে, খালি মাঠে গোল দিয়ে বেরিয়েছে, যেমন ওই মেসি খালি মাঠে গোল দেয়, এরকম একটা খালি মাঠে গোল দেওয়ার মতো আর কি। তো ঘটনা হচ্ছে যে কি বলে এটাকে, সাবিনা এরকম যখন তিশাকে নিয়ে কথাবার্তা বলল, এরকম কথাবার্তা বলার পরে এই মানে মানুষজন তাকে একটা সিম্পেথি দিল, এই সিম্পেথির মধ্যে মধ্যে সাবিনা চ্যানেলটাকে গ্রো হয়ে যায়। তো দেখুন, আমার এই এতগুলো কথা বলার মেইন মোটিভটা আসলে কি। আমার মোটিভ কিন্তু দর্শক একটা, আমার মোটিভ ওই এক জায়গাতেই, আপনাদেরকে এইটা জানানো যে সাবিনা যে তার চ্যানেলটাকে খুলেছিল, চ্যানেলটার নাম কেন মরিয়ম ভ্লগ দিয়েছিল। কারণ সাবিনা এই মরিয়ম ভ্লগ দেওয়ার মেইন উদ্দেশ্য ছিল, তার একটা ফুটফুটে সুন্দর একটা সন্তান ছিল। আমার এখনও মরিয়মের সেই ছোট্টকালের চেহারাগুলোকে, মানে আমার চোখ সামনে জীবন্ত দেখতে পাই দর্শক। মরিয়মকে ছোটোকালে তার যে চেহারাটা দেখেছিলাম, এত সুইট ছিল, আমার নিজের কাছে সেই ছবিগুলো এখনও চোখে ভাসে। আপনারা সবাই দেখবেন, আমার অনুরোধ, মরিয়মকে ছোটোবেলা কত মানে একটা মাসুম একটা চেহারা ছিল, সবারই ভালো লাগতো তাকে দেখতে। তো ওই মরিয়মকে বিক্রি করে সাবিনা আজকে এই জায়গাতে এসেছে। তো সাবিনার মরিয়ম ভ্লগ দেওয়ার কারণ ছিল একটাই, কারণ সে মরিয়মের জন্যই চ্যানেলটা খুলেছে, যেন মরিয়মের একটা ভালো ফিচার হয়। যেমন মিম এখন একটা গল্প পেয়ে বসেছে, সারাক্ষণ খালি আবদিয়া আবদিয়া বললে কান্নাকাটি করে, আসলে আবদিয়া কিছুই না, একটা ব্যবসার পাত্র। তো সবাই তখন আপনারা বুঝতে পারেননি যে সাবিনা একটা ব্যবসা করবে। তো সাবিনা কী করেছে, তার জীবনকে চালানোর জন্য সে ভবিষ্যতে বিয়ে করবে, ও বিয়ে করে টাকা কামানোর জন্য সে কী করলো, সে মরিয়মকে বিক্রি করে সে একটা চ্যানেল খুললো, মরিয়ম ভ্লগ, এবং আপনারাও সেখানে তাকে সাপোর্ট করা শুরু করলেন। একইভাবে বাপ্পিও এসেছে, বাপ্পি একই গল্প বললো যে মরিয়মের একটা মানে ভবিষ্যৎ আছে, আপনারা তাকে সাপোর্ট করবেন, তার ভিডিও বেশি বেশি দেখবেন, নাহলে মরিয়মের জীবনটা কী হয়ে যাবে। বাপ্পি প্রমোট করে দিল। তারপর আর পিছনে ফিরে তাকানোর সময় সাবিনার ছিল না, তার চ্যানেলটা হুড় করে দাঁড়িয়ে যায়। তো যখন তার চ্যানেলটা দাঁড়িয়ে যায়, তখনও সবাই ভাবতো যে মরিয়মের জন্যই হয়তো সাবিনা সব কিছু করবে। বাট সময়ের সাথে সাথে যখন আমরা ধীরে ধীরে দেখলাম সাবিনা একটা নতুন বিয়ে করলো আরিফকে, সাবিনা নতুন সংসার করছে এবং নতুন নতুন নোংরা নোংরা জিনিস নিয়ে আসছে, বাট মরিয়মের দিকে কোনো কেয়ার করছে না। এই বছরের পর দেখতে দেখতে সবাই এখন বুঝে গেছে সাবিনা আসলে মরিয়মের জন্য কিছুই করেনি, সাবিনার চ্যানেলটা মরিয়মের জন্য খোলেও নেই। আপনারা দেখুন, এই যে বিয়ের মতো একটা প্রোগ্রাম করলে মরিয়মকে একটা নতুন জামা কাপড়ও কিনে দেয়নি, তাহলে সাবিনা মরিয়মের জন্য কী করলো? কিন্তু চ্যানেলের নামটা মরিয়ম ভ্লগ দিয়ে সে আজকে দাঁড়া করালো, সে মরিয়মকে বিক্রি করে আজকে চ্যানেলটার একটা ব্যবসা করলো। আজকে মরিয়ম না থাকলে কিন্তু সাবিনার চ্যানেল কোনোদিনই গ্রো হতো না। আর আজকে সাবিনার মুখে বুলি ফুটেছে, ঠিক আছে, বুলি ফুটেছে, কাটা ফুটছে, খৈল ফুটছে সাবিনার মুখ দিয়ে। জানেন সাবিনা কি বলছে? ওটা কিসের মরিয়মের চ্যানেল? এটা আমার চ্যানেল, নাম এটা কেন থাকবে? মানে সাবিনা এখন এই মরিয়ম ভ্লগ চ্যানেলটার নাম বদলে অন্য কিছু রাখবে, হয়তো রাখবে, যেমন মিমের চ্যানেলের নাম আগে ছিল পুরান ঢাকার ভ্লগ মিম, এখন তার লাইফে সানি নেই, এই জন্য মিম এখন তার চ্যানেলের নাম বদলে রেখেছে বাংলাদেশি ব্লগার মিম।
আচ্ছা মিমেরটা আমরা মানলাম, মিম আসলে কেন রেখেছে, কারণ সানির সাথে যেহেতু তার এখন সম্পর্ক নেই, তো মিম যদি তার নামের আগে পুরান ঢাকার ব্লগ মিম লিখে রাখে, অবশ্যই তার প্রতিনিয়ত একটা সানির স্মৃতিচারণ করা লাগবে, এর জন্য মিম এটা রেখেছে। মিমের একটা লজিক্যাল কারণ আছে, আমরা ধরে নিলাম, ঠিক আছে। মিমকে এখানে দোষ আমরা দিতে পারবো না, আমি মিমের দোষ দিচ্ছিও না, কারণ মিম বাংলাদেশি ব্লগার মিম রেখেছে, এটা তার নিজ দায়িত্বে রেখেছে, এটা উচিত ছিল, কারণ সানির সাথে তার ডিভোর্স হয়ে গেছে, সো পুরান ঢাকার সাথে তার কোনো সম্পর্ক আর নেই। কিন্তু আমার অবজেকশনটা এখানে, সাবিনা কেন তার চ্যানেলের নাম মরিয়ম ব্লগটাকে বদলে অন্য কিছু রাখবে? হ্যাঁ রাখতে পারে, বাংলাদেশ ব্লগার সাবিনা, বাংলাদেশ ব্লগার রাবিনা, ফাবিনা, সাবিনা, বহুত কিছু রাখতে পারে, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট ইভেন কেয়ার। বাট আমার কথা হচ্ছে সাবিনা কেন মরিয়ম ব্লগ নামটা বদলাবে? এটা বলার আগে আমি আরও একটা ইনফরমেশন দিয়ে দিই। সাবিনা যে নতুন সদ্য জন্মানো যে নবজাতক, আপনারা জানেন অনেকে মান্নাত নামেই চিনেন তাকে। সাবিনা এবং আরিফের একটা মেয়ে হয়েছে, আমি এখন পর্যন্ত মান্নাত নামেই চিনি। কিন্তু একটা জিনিস কি খেয়াল করেছেন, রিসেন্টলি মান্নাতকে সবাই রোজা বলে ডাকছে, রোজা রোজা করছে, এবং কারণস্বরূপ বলা হয়েছে সাবিনার এই সন্তান রোজার মাসে হয়েছে, রমজান মাসে হয়েছে, এই জন্য তার নাম রোজা রাখা হয়েছে। আচ্ছা আপনারা যদি রোজাই রাখেন, ভাই রোজা তো আমাদের আরবি শব্দ না, এটা তো আমাদের ফার্সি শব্দ, তাহলে আপনারা সেখানে সিয়াম সাধনার মাস, আমরা আমরা কি বলি, আমরা রোজাকে রোজা বলি, এটা কিন্তু আসলে আমাদের আরবি শব্দ না দর্শক, আরবি শব্দ হচ্ছে সিয়াম, সিয়াম বুঝবেন দর্শক। তো রোজা কিন্তু ফার্সি শব্দ, সো আপনারা যদি আরবি নামই রাখতে চান অন্য কিছু রাখুন, ঠিক আছে। আপনারা রোজা রাখছেন ফার্সি নাম, একটা কারণ দেখাচ্ছেন রোজার মাসে হয়েছে, আসলে তো সেটা একটা ইললজিক্যাল কারণ আমার মনে হচ্ছে। কারণ কি জানেন? কারণ এখানে একটা কথা আছে দর্শক, সাবনার এই সন্তানের নাম রাখা হয়েছিল মান্নাত, এবং এই নামটা কে রেখেছিল জানেন? একটা মিস্ট্রি আছে, এই নামটা রেখেছিল মরিয়ম। মরিয়মের যেহেতু একটা নতুন বোন হয়েছে, মরিয়ম অনেক কিউরিয়াস মাইন্ডে ছিল, অনেক ভালোবাসছিল তার ছোটো বোনটাকে, একটা নতুন বোন পেয়েছে, তার একটা খেলার সাথী পেয়েছে, তার একটা সঙ্গী পেয়েছে। তো মরিয়ম ভালোবেসে তার নিজের নাম যেহেতু মরিয়ম, মরিয়মের মরিয়ম নিজে পছন্দ করে খোঁজ করে সে তার বোনের নাম রেখেছে ভালোবেসে মান্নাত। আমার অনেক ভালো লেগেছিল নামটা, কারণ এটা মরিয়ম রেখেছে। মরিয়ম তার ছোটো বোনকে ভালোবেসে, একটা বাচ্চা মানুষ তার নিজের ছোটো বোনের নাম রেখেছিল মান্নাত। সমস্যা কী হয়েছিল? মরিয়ম তার নিজের নামের অক্ষর ময়ের সাথে মিল করে মান্নাত রেখেছে, আমি তো এখানে দোষের কিছু দেখছি না। আসলে দর্শক দোষের কিচ্ছু নেই, একটা বোন তার বোনের নাম রেখেছে ভালোবেসে, বড় বোন ছোটো বোনের নামটা রেখেছে, কিন্তু এইখানে প্রত্যেকটা মানুষের জ্বালা ধরে গেছে, জ্বালা ধরেছে, ইনক্লুড তিশা, সাবিনা, মিম, প্রত্যেকের জ্বালা ধরেছে। তিশা তো এভাবে বলছে ওকে কেউ মান্নাত বলে ডাকবি না, সবাইকে রোজা বলে ডাকবি। তিশা একদম মানে অ্যাংশাস হয়ে বলছে সবাইকে, রাগান্বিত হবে, কেউ কেউ মান্নাত বলে ডাকবি না, রোজা বলে ডাকবি। অনলি ফর দিস রিজন যে মরিয়ম তার ছোটো বোনের নাম মান্নাত রেখেছিল। মানে তাদের পরিবারে এখন এমন হয়েছে যে মরিয়মের কোনো কিছুকে প্রায়োরিটি দেওয়া হবে না, মরিয়ম যদি কোনো কিছু করে সেটাকে একদম ভ্যানিশ করে দেওয়া হবে। মরিয়মকে নিয়ে তাদের একটা চ্যানেলের নাম আছে মরিয়ম ব্লগ, নামটাকে বদলে ফেলা হবে। মরিয়ম তার একটা ছোটো বোনের নাম রেখেছে মান্নাত, সে নামটাকে পর্যন্ত বদলে তার এখন মান্নাতের নাম রেখেছে রোজা। বাহ, আচ্ছা রোজা রাখুন, আমার কোনো আপত্তি নেই, রোজা রাখতেই পারেন, ইটস আ লিগাল ফর ইউ, এটা আপনাদের জন্য অবশ্যই লিগাল, আপনারা আপনাদের সন্তানের নাম রোজা হোক অন্য কিছু হোক রাখতেই পারেন। কিন্তু আপনারা যে টেন্ডেন্সি নিয়ে কাজটা করছেন, আপনাদের টেন্ডেন্সিটা বা মোটিভটা কিন্তু নোংরা। সেটা কি? যে আপনারা চেষ্টা করছেন যে মরিয়মের প্রত্যেকটা স্মৃতিকে আপনারা মুছে ফেলতে যাচ্ছেন। যেমন মরিয়ম ব্লগের নাম থেকে আপনারা চেঞ্জ করে এখন হয়তো অন্য কিছু রাখবেন, মরিয়ম নামটাকে আপনারা মুছে দিতে যাচ্ছেন ইরেজ করে দিয়ে। সেমভাবে মরিয়ম যে আপনাদের মেয়ের নাম মান্নাত রেখেছে সেটাকে মুছে দিতে যাচ্ছেন, যাতে করে ভবিষ্যতে কোনোদিন মান্নাত বলতে গেলে আপনাদের মাথাতে এইটা ক্যাচ না করে যে এই নামটা তো মরিয়ম রেখেছে, মানে আপনারা আপনাদের লাইফ থেকে মরিয়ম নামটাকে একদম মুছে ফেলতে যাচ্ছেন। আচ্ছা আমার একটা প্রশ্ন আছে, আমার না জানতে খুব ইচ্ছে করে, যেহেতু মরিয়মকে না আপনাদের সবার এত জ্বালা যন্ত্রণা, মরিয়মকে না আপনাদের এত হিংসা বিদ্বেষ, মরিয়মকে পছন্দ করেন না, মরিয়মের সমস্ত স্মৃতি মুছে ফেলতে যাচ্ছেন, মরিয়মকে আপনাদের কোনো যায় আসে না, সাবিনা নিজের মুখ দিয়ে বলছে এই চ্যানেলটা কি মরিয়মের নাকি, এই চ্যানেলটা তো আমার। বাহ, কত দাম্ভিকতা আপনার মধ্যেও, যে চ্যানেলটা আপনার, হ্যাঁ অবশ্যই আপনার চ্যানেল, মরিয়ম তার চ্যানেল চালায় না, সব কিছু বুঝলাম। তাহলে মরিয়মকে কেন মুক্ত করে দিচ্ছেন না বলতে পারেন? মরিয়মকে কেন স্বাধীনতা দিচ্ছেন না? দিন না মরিয়মকে মুক্ত করে, মরিয়ম যাক, তার যেদিকে দু চোখ মন চায়। মরিয়মের যদি মন চায় সে তার আগে ঘর, মানে সে তার পিতার কাছে ফেরত যাবে, কিবরিয়ার কাছে চলে যেতে দিন, দেখি মরিয়ম কার কাছে যায়, মরিয়ম কার কাছে যায় আমি একটু দেখতে চাই। দিন না তাকে যেতে, কেন আটকে রেখেছেন এভাবে শিকল পরিয়ে তাকে?
মরিয়মকে একটু স্বাধীনতা দিন। আমরাও দেখতে চাই মরিয়মকে খোলা মাঠে ছেড়ে দিলে সে তার বাবার কাছে দৌড় দেয় নাকি সে তার মার কাছে দৌড় দেয়, আমরাও একটু দেখতে চাই। এভাবে শিকল দিয়েও বেঁধে রাখবেন, আবার মরিয়মকে ঠিকমতো লালন পালনও করবেন না, তার প্রয়োজন পড়লে খাবারের খাবার দিবেন না, তার প্রয়োজন পড়লে কাপড়ের কাপড় দিবেন না। সে যদি একটা ভালোবেসে তার ছোট বোনের নাম রাখে মান্নাত, সেটাকে মুছে দিবেন। মরিয়মকে যখন বিক্রি করে যখন চ্যানেলের নাম দিয়েছেন মরিয়ম ব্লগ, এখন মরিয়মকে আর প্রয়োজন নেই, নাম মুছে রাখবেন নিজেদের নাম। হ্যাঁ রাখবেন, কি রাখবেন যে আমার মনে হচ্ছে আপনি হয়তো আপনার নতুন মেয়েকে নামেও রাখতে পারেন। কারণ এখন আপনাদের পুরো দুনিয়াটা হচ্ছে রোজা, মানে সাবিনা যে নতুন সন্তান হয়েছে, সাবিনা এখন তার পুরো দুনিয়াটা তাকে দিচ্ছে। মরিয়মকে সে কিছু মনেই করে না, কারণ মরিয়ম তো কিবরিয়ার সন্তান। সাবিনা ভুলে যাচ্ছে যে মরিয়মকে 10 মাস 10 দিন সে গর্ভে ধারণ করেছিল। সাবিনার কাছে সেটার মূল্য নেই, তার কাছে মূল্য আরিফের। আরিফ কি করলো না করলো, পুরো দুনিয়াটাই সাবিনার আরিফ। আচ্ছা ভাই, হ্যাঁ হোক আরিফ আপনার দুনিয়া, তাহলে মরিয়ম কি অন্যায় করেছে? মরিয়মকে কেন আপনি জন্মটা দিয়েছিলেন? জন্ম নাই দিতেন। আর জন্ম যদি দিয়ে ফেলেছেন, কেন তার সাথে বৈষম্য করছেন? কেন তার সাথে অন্যায় করছেন? এটা কোনোভাবেই ঠিক হচ্ছে না। এই যে একটা ছোটো মানুষ, সে যখন তার বোনের নাম মান্নাত রেখেছে, আর এখন আপনারা সবাই তার চোখের সামনে যে তার নাম বদলে এখন অন্য কিছু রাখবেন, ওই বাচ্চা মানুষটা তো দুঃখ পাবে। একটা নাম রাখা নিয়েও আপনারা তো হিংসা করেন। আপনারা সবাই ধ্বংস হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন আপনারা প্রত্যেকটা মানুষ। ইউটিউব আপনাদের পার্মানেন্ট খাবার না, ইউটিউব যে আপনারা কেউ খেতে পারবেন না। আপনারা প্রত্যেকটা মানুষ ধ্বংস হয়ে যাবেন। যেভাবে করে আপনারা এক একটা মানুষের মনে কষ্ট দিচ্ছেন, আপনাদের ধ্বংস অবশ্যম্ভাবী। এক একটা মানুষ ধ্বংস হতে শুরু করেছে মাত্র। আপনাদের শুরুর, ভুল বললাম দর্শক, আপনাদের শেষের শুরু হয়েছে সবে। আপনাদের শেষের শুরুটা হয়ে গেছে। দেখুন সামনে কি কি হয়, আরও অপেক্ষার পালা মাত্র, অপেক্ষার প্রহর। আমরা এখন টিক টক টিক টক টিক টক করে গুনতে থাকবো, এবং সামনে আপনাদের অধঃপতন আমরা সবাই বেঁচে থাকলে অবশ্যই দেখে যাবো ইনশাআল্লাহ। দর্শক, এই মরিয়মকে নিয়ে যে বৈষম্যটা হচ্ছে, এটা অনেক দীর্ঘ সময় ধরে। আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, ভিডিওর কন্টেন্ট খুব শর্ট, ছোট্ট একটা ইস্যু, বাট তাৎপর্য অনেক বেশি, সিগনিফিকেন্স অনেক বেশি। আপনারা নিজেরা একটাবার ভেবে দেখুন, যে মরিয়মের ফেস ভ্যালু নিয়ে, মরিয়মের ফেস ভ্যালুকে বিক্রি করে আজকে সাবিনা এই জায়গাটাতে এসেছে, এতগুলো সাবস্ক্রাইবার গেইন করেছে, এতগুলো ভিউ কামিয়েছে, এতদিন ধরে টাকা কামিয়েছে। সেই সাবিনার মুখে কি এই কথা কোনোভাবে মানায়? এই চ্যানেল কি মরিয়মের নাকি? এই চ্যানেল তো আমার, মানে এটা তার চ্যানেল, হ্যাঁ তারই তো চ্যানেল, কিন্তু মরিয়মের স্মৃতিগুলোকে মুছে দিতে যাচ্ছে। এটা কোন ধরনের অকৃতজ্ঞতা, কোন ধরনের অন্যায়, আমি এটা বুঝতে পারছি না। এই ইস্যুটাকে নিয়ে একজন দর্শক অবজার্ভ করেছে, সে দর্শকের কমেন্টটা আমি না পড়লে আমি মনে করি সে দর্শকের সাথে অন্যায় করা হবে। সো আমি দর্শক আপুর কমেন্ট একটু আপনাদেরকে পড়ে শোনাতে চাই। এখানে রোকসানা আক্তার নামে একজন আপু আমাকে, আমার রেগুলার একজন ভিউয়ার্স, কমেন্ট করে বলেছেন, ভাইয়া সাবিনা হাতি বলে চাইলে মরিয়ম নাম চেঞ্জ করতে পারি, এটা মরিয়মের চ্যানেল না, মরিয়ম নাম দিছি, বাট এটা আমার চ্যানেল। আর অনেক কথা বলেছে সাবিনা। হাঙ্গর, আসলে হাঙ্গর ছোট হয়ে গেছে, এর থেকে বড় কোনো দানব যদি থাকে সেটা বলতে পারতেন আপু। হাঙ্গরটা অনেক ছোট্ট বলেছেন, এর চাইতে বড় কোনো দানব আছে কি না আমাকে একটু খোঁজ করে জানাবেন, সেটা বলা উচিত তাকে, ঠিক আছে? যাই হোক, আসলে কীরকম হওয়া উচিত জানেন? আসলে তার এক একটা অর্গান এক একটা এনিম্যালের মতো হওয়া উচিত। যেমন মুখটা হওয়া উচিত হিপ্পোপটেমাসের মতো, মানে জলহস্তির মতো মুখ হতে হবে, যেমন হা করবে, এত বড় হা করবে, ঠিক আছে? বাঘ তো ছোট হা করে, বিড়াল ছোট হা করে, ঠিক আছে? আপনি গন্ডার বললেও ছোট হা করবে, কুমির বললেও মোটামুটি একটা হা করবে, বাট এক একটা অর্গান এক একটার মতো হতে হবে। বলতে হবে মাথাটা হতে হবে হাতির মতো, ঠিক আছে? বাট হা করতে হবে জলহস্তির মতো, এবং পেটটা হতে হবে একদম কিসের মতো, সেটাও হাতির মতো হতে হবে পেটটা। রানগুলো হতে হবে কার মতো, কার মতো হতে হবে? আমি তো নিজেই বুঝতে পারছি না কার মতো রান হতে হবে, বলতে পারছি না। এরকম একটা জিনিস এক একটা প্রাণীর মতো হতে হবে, তাহলে না মানাবে। কারণ হাতির যে মুখ, হাতির কিন্তু অনেক ছোট্ট মুখ করে, আ করে, ওটাতে হবে না। মুখ হতে হবে জলহস্তির মতো, হা করবে, একদম আস্তা তরমুজ গিলে ফেলতে পারবে, তাহলে না মানায়। যাই হোক দর্শক, সাবিনাকে নিয়ে আর কিছু বেশি বলতে চাই না, খুবই ঘৃণা লেগেছে এই বিষয়টা। যার ফেস ভ্যালু বিক্রি করে এতদিন তার চ্যানেলটাকে চালিয়েছে, সে মানুষটার স্মৃতি এখন মুছে দিতে যাচ্ছে। আমি জানি না কতদূর পারবে, বাট আপনারা চাইলে কোনোদিন সাবিনার সার্থক হতে পারবে না। সো আপনাদেরকে কনসিয়াস হতে হবে, আপনারা কেয়ারফুল থাকবেন যেন এই সমস্ত মানুষকে একটা উচিত লেসন দেওয়া যেতে পারে। নেক্সট যাকে নিয়ে কথা বলবো দর্শক, সেটা হচ্ছে তিশা, তানজিলা এবং সাকিবকে নিয়ে। চিরাচরিত মুখ তানজিলার দাম্ভিকতা তো শেষ নেই। আসলে তাদেরকে নিয়ে কথা বলবো এই বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে আপনারা হয়তো একটা জিনিস শুনেছেন তিশাদের চ্যানেল থেকে, যে
তিশারা যখন মালয়েশিয়াতে ঘুরতে গিয়েছিল তারা মানে তানজিলা এবং সাকিবকে একটা রিকোয়েস্ট করে গিয়েছিল, একটা অনুরোধ, একটা আবদার করে গিয়েছিল যে যেহেতু তারা একটা লম্বা সময় বাসাতে থাকবে না এবং কোনো মানুষই থাকবে না, নাজমা বেগম, তিশা, বাপ্পি, তান, তাবি কেউ থাকবে না, তো পুরো বাসাটা যেহেতু এরকম অন্ধকার আচ্ছন্ন থাকবে এবং কোনো মানুষ থাকবে না, সো চোর ডাকাতের উপদ্রব বাড়লেও বাড়তে পারে। যদি এলাকাতে মানুষজন আছে তারপরও কখন কি ঘটে কেউ জানে না। এই জন্য বাপ্পি আর তিশা একটা অনুরোধ করে গিয়েছিল তানজিলার উদ্দেশ্যে যে সে যেন সাকিবকে নিয়ে দুই একবার মাঝে মধ্যে একটু বাসাটাতে একটা হাঁটা দিয়ে যায়। এতে করে যেটা হবে, চোর ডাকাত মানে চেষ্টা করলেও সে বাসাতে একটু হলেও ভয় তার আসবে না। এই জিনিসটা বাপ্পি আর তিশা অনুরোধ করেছিল। কিন্তু দেখা গিয়েছে তানজিলা সাকিব সিঙ্গেল কোনো দিন বাপ্পির বাসাতে দেখতে আসেনি, সিঙ্গেল কোনো দিন আসেনি, একটা দিনের জন্য, 1 ঘন্টার জন্য আসেনি, দিন তো দূরের কথা। তো সেই ক্ষেত্রে এখন আবার ইদানিংকালে দেখা যাচ্ছে যে তানজিলা সাকিব ঘন ঘন খালি পাবনার বাড়িতে আসছে। আচ্ছা, যে সময় প্রয়োজন ছিল সে সময় আসেনি, এখন অপ্রয়োজনের সময় বৃষ্টি বাদল ভেদ করে আসছে, ঘটনাটা কি আমি বুঝতে পারছিলাম না। বাট পরে ঘটনাটা কারণ আমার কাছে স্পষ্ট হয়েছে। আপনারা সবাই তিশার ভিডিও থেকে দেখেছেন বা তানজিলার ভিডিও থেকে শুনেছেন যে ফাতেহা নাজনীন কিন্তু তানজিলার জন্য একটা ওভেন পাঠিয়েছিল এবং তানজিলার জন্য তিশা অবশ্যই বিদেশে গিয়েছিল, তার মেয়ের জন্য অবশ্যই সে অনেক কিছু এনেছে এবং গোপনে অনেক কিছু এনেছে যেটা বাপ্পি নিজেও জানে না, গোল্ডের কিছু আর কি, আমি যেটা বলতে চাচ্ছি গোল্ডের কিছু অর্নামেন্টস তিশা তার মেয়ের জন্য এনেছে, কসমেটিক্স, যেটা আসলে বাপ্পি নিজেও জানেন। এখন এগুলো তো আসলে গোপনে দিতে হবে, সবার সামনে দেওয়া যায় না, তিশা এগুলো গোপনে এনেছে। তো বিষয়টা হচ্ছে এগুলো যে তিশা গোপনে দিবে তানজিলাকে, এই জন্য তানজিলাকে কয়েকবার গোপনেও আসতে হবে। তো এই জন্য এখন তানজিলা বারবার করে খালি আসছে। যেমন ওভেনটার জন্য কিন্তু তানজিলা সাকিব বারবার আসছে যে ওভেনটাকে আমি নিতে পারবো। লোভ, লোভ, গ্রেডি পিপল, সাচ গ্রেডি পিপল দেয়ার, মানে আসলে এতটা লোভী মানুষ আমি কখনো দেখিনি। ওই ওভেনটা নেওয়া হয়নি তো আরও কিছু জিনিস নেওয়া বাদ আছে, এই জন্য এখন বারবার খালি তাদের বাসায় ভ্রমণ করছে সাকিব আর তানজিলা মিলে, বারবার করে খালি একটু আসা যাওয়া করছে, কখন যদি আমাকে একটু কি দিয়ে দেয় ঠিক ঠিকানা তো নেই, যদি এটা কোনোভাবে পেয়ে যায় আর কি, ওভেনটা যদি একটু হাতে চলে আসে আর কি। আমার এই ধরনের একটা টেন্ডেন্সি তানজিলার সাকিবের মধ্যে গ্রো করে এসেছে। তো শুধু ওভেন না দর্শক, আরও অনেক কিছু আছে যেগুলো নেওয়ার জন্য আসলে তানজিলা সাকিব ঘোরাঘুরি করছে। তো আরও কিছু কথা দর্শক আমার আছে। তানজিলা যে তার দোকানটাকে উদ্বোধন করেছে সেই সময় কিন্তু অনেক ধরনের কন্ট্রোভার্সিতে সে জড়িয়ে পড়েছিল, অনেক ধরনের অজুহাত দিয়েছে, ভুগিযুগি অনেক কিছু বলেছে। তো আমি এখন কিছু কথা বলতে চাই। তিশা, বাপ্পি পাবনাতে এসেছে এখন বেশ অনেকগুলো দিন হয়েছে, এর মধ্যে তানজিলা সাকিব অনেকগুলো দিন তাদের বাসাতে ঘুরতেও এসেছে। তা আমার কিছু কোশ্চেন এখন আমি বলতে চাই, এতদিন পর্যন্ত আমি বলিনি কারণ আমি সময় দিয়েছিলাম দেখার জন্য। আচ্ছা, তানজিলা বলেছে তার মা বাবার আসতে অনেক দেরি হবে, এই জন্য সে দোকানটাকে উদ্বোধন করে ফেলেছে, সে অপেক্ষা করতে পারেনি তার মার জন্য। বাট আমরা জানি তানজিলা সেটা জেদ করে খুলেছে, সাইলেন্টলি সে জেদ করে দোকানটাকে খুলেছে। ঠিক একইভাবে যেমনটা এখন আপনারা দেখছেন তিশা আর বাপ্পিও জেদ করে কিন্তু তানজিলার দোকানটা এখন পর্যন্ত দেখতে যায়নি। বুঝবেন আমি কি বলতে চাচ্ছি? এই যে তিশা বাপ্পি তো পাবনাতে গিয়েছে এখন অনেকগুলো দিন হয়েছে। আচ্ছা, তিশা বাপ্পি কেন তাহলে এখন তানজিলা শোরুমটা দেখতে যাচ্ছে না? তাদের মেয়ে একটা দোকান দিয়েছে, এত ভালোবাসে, এত জিগার একটা টুকরা মেয়ে, তাহলে এই মেয়ে যে একটা দোকান দিয়েছে, শপিংয়ের একটা দোকান শোরুম উদ্বোধন করেছে, তাহলে এখন তো অনেকগুলো দিন হয়েছে তারা পাবনাতে গিয়েছে, তাহলে তানজিলা কেন তার বাবা, থুক্কু, সৎ বাবা আর তার আপন মাকে কেন এখনো কনভিন্স করতে পারলো না যে একটা বার তার দোকান থেকে ঘুরে আসবে, শোরুম থেকে ঘুরে আসবে? কেন বাপ্পি দিশা এখন পর্যন্ত তানজিলার শোরুম একটা বারের জন্য ভিজিট করে আসলো না? বলতে পারেন জেদ। জেদ, নর্মাল একটা উত্তর, জেদ। কেন জেদ থাকবে না বলুন? যে বাপ্পি তিশাকে ফেলে তানজিলার দোকান উদ্বোধন করে ফেলতে পারে, 2টা দিন অপেক্ষা করতে পারে না, যেই তানজিলা তার একটা ছোট বোন তাবিয়া, তানজিলা পারতো তাবিয়াকে নিয়ে কেক কাটিয়ে উদ্বোধন করতে দোকানটাকে, তাবিয়ার জন্য পর্যন্ত অপেক্ষা করলো না, সে দোকানটাকে উদ্বোধন করে ফেললো। সেই আর বাপ্পি আর তিশা তানজিলার দোকানে যাবে মনে করেন? কখনোই যাবে না। তাদেরও জেদ আছে, বিশেষ করে বাপ্পির তো জেদ আছেই। কেন তানজিলার দোকানে যাবে? সামান্য তানজিলা একটা কানের দুল মিমের বাসাতে রেখে এসেছিল তিশা, সেটা মিম ধরে দিয়েছিল যে বাপি ভাই তানজিলা কানের দুল, বাপ্পির চিৎকার ধরে কিসের তানজিলা কান, এভাবে করে বলে ওঠে। মানে তানজিলা কিসে গোনাতেই ধরে না, বাপ্পি গোনাতেই ধরে না তানজিলাকে। কে, হু ইজ তানজিলা? বাপ্পি লাইফে জাস্ট ক্যামেরাতে একটা শো অফ করে, অমুক অমুক হ্যান ত্যান ব্লা ব্লা ব্লা, আসলে কিছুই না, কিছুই না, এগুলো কিছুই না, কিছুই না, সবই একটা নাটক, একটা আধিক্যতা দর্শক, একটা নর্মাল আধিক্যতা, এগুলো কিচ্ছু কোনো দাম মূল্য কিচ্ছু নেই। তো ঘটনা হচ্ছে একটা, সিম্পলি আমি উত্তর দিয়ে দেই,
আপনারা সবাই এতদিন অবধি দেখেছেন গত 4-5 বছর 6 বছর ধরে আমার ভিডিওর পর আমি যদি কোনো একটা ইস্যু ক্লেম করি যে তারা এই কাজটা করেছে, এটা তারা অন্যায় করেছে বা এটা তারা ভুল করেছে, দেখুন তারা এই কাজটা করেছে, যদি কোনো কিছু করি, আমি আর কারো কথা বলছি না, স্পেসিফিক আমি আমার কথাই বলছি। আর কে কী করলো না করলো সেটা বিষয় না। আর অনেকে বলতে পারে অমুকে অমুক করেছে, বাট স্পেসিফিক্যালি আমি আমার কথা বলছি, আমি তারকাদের গল্পের কথা বলছি। আমি যদি কোনো একটা ইস্যু ক্লেম করি যে তিশাদের পরিবার এটা করেছে বা অমুক করেছে, পরের দিনই সাথে সাথে রিয়্যাক্ট হয়ে যায়, তারা সাথে সাথে সেটা করে ফেলে। যেমন এই যে 2 দিন আগের ঘটনা, আসিফকে নিয়ে বলেছিলাম যে আসিফের সাথে দেখা করে না, পরের দিন একদম বগলতলা নিয়ে চলে এসেছে, আসিফ বগলতলাতে তুমি এটা দিবা, হ্যাঁ বগলতলাতে তুমি এটা দিবা। দেখুন সাথে সাথে দেখাচ্ছে, কই কে বলেছে আসিফের সাথে মেলামেশা করে না, এই যে আমি আসিফের সাথে মেলামেশা করছি, পরের দিন ডিরেক্ট অ্যাকশন দেখাচ্ছে। তো তিশার এরকম, আমি কোনো ইস্যু নিয়ে ক্লেম করা মাত্র তারা সাথে সাথে বসে পড়ে সেটা নিয়ে ভিডিও করতে। এই যে 2 দিন আগে দেখুন আমি তানজিলাকে নিয়ে কথা বলেছিলাম, ও সরি শারমিনকে নিয়ে কথা বলেছিলাম, শারমিনা কানেদুল নিয়ে, সাথে সাথে তিশা একটা ভিডিও বানিয়েছে তানজিলাকে নিয়ে, সাথে সাথে গোল্ড নিয়ে। মানে আমি কোনো কিছু বললে তার একটা ভিডিও বানাবেই আমার এগেনস্টে একটা উত্তর দেওয়ার জন্য। ঠিক একইভাবে এই যে আজকে বলে দিলাম না, তিশা এখন পর্যন্ত তানজিলার দোকানে যায়নি, জেদ করে দেখবেন খুব রিসেন্টলি তিশা এবং বাপ্পি ঢাক ঢোল পিটিয়ে ঘোড়ার গাড়িতে চড়ে ডকডম করে 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 তানজিলের দোকানে চলে যাবে এবং বলবে আমার মেয়ের দোকানে আমরা এসেছি, মেয়ের দোকান থেকে আমরা কী কী কিনলাম, কী কী কেনাকাটা করলাম, কত টাকার কেনাকাটা করলাম। এরকম ভিডিও পাবেন আপনারা খুব রিসেন্টলি, সাম্প্রতিকভাবে পাবেন, কারণ এই যে আমি ভিডিও দিয়েছি আজকে এই কারণে পাবেন, নট ফর দিস রিজন যে আচ্ছা আমাদের মেয়ে একটা দোকান দিয়েছে আমাদের তো দেখা উচিত আমরা একটু যাই, এই কারণে যাবে না, যাবে এই কারণে কারণ আমি রোস্ট করেছি তাদেরকে, এই জন্য আমাকে মিথ্যা প্রমাণ করার জন্য তারা এখন তানজিলার দোকানে ভিজিট করতে যাবে, ঠিক আছে? এবং তানজিলা তাদেরকে বলবে চলো দোকানটা একবার ঘুরে আসো। হ্যাঁ আসলে তারা মন থেকে কেউ যাবে না, যাবে শুধুমাত্র আমাকে ভুল প্রমাণ করতে, কিন্তু জেদ মনে মনে সবার থাকবে। তানজিলা যেমন তার মনের ভিতরে জেদ পুষে রেখে তার বাবা মাকে ছাড়া দোকান উদ্বোধন করেছে, তিশা বাপ্পিও ঠিক একইভাবে জেদ পুষে হয়তো তানজিলার দোকানে যাবে, বাট প্রকাশ করবে না কেউ, কারণ তাহলে তারা ছোট হয়ে যাবে। কিন্তু ছোট হবেন কি, আপনারা তো এমনিতে ছোট। আর ভাই সাম্প্রতিককালে আসলে দর্শক বিষয়টা এরকম, ছোট শব্দের উচ্চারণ করতে আমার লজ্জা লাগে, কারণ ছোট শব্দটা এখন রাস্তাঘাটে যেভাবে করে প্রচলিত হয়ে গেছে, সব কিছু দেখলে যে ছোট ছোট করে, আমার এখন এই ছোট শব্দটা শুনলেই আমার লজ্জা লাগে। সো আমি নিজে এই শব্দটাকে খুব এড়িয়ে চলার চেষ্টা করি। তো যাই হোক দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। যদি কোনো কথা ভুল থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং যদি ভালো কথা বলে থাকি লাইক অবশ্যই দিয়ে যাবেন, আর আপনাদের কোনো কথা বলা থাকলে সেটা আমাকে বলে যেতে পারেন। সো দর্শক, আমার আজকের ভিডিও পর্যন্তই, আজ বেশি কথা বাড়াচ্ছেন, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।